বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে প্রশ্ন আসবে, এটা মাস্ট। তুমি যদি 10টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দাও, ঠিক 10টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রিপোজিশন থেকে প্রশ্ন পাবে। এখন কথা হচ্ছে কি, এই হাজার হাজার প্রিপোজিশন মুখস্থ করার মতো সময় কি তোমার হাতে এখন আছে? একদম নাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়টা কিন্তু খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়কে পড়তে হবে বাছাই করে কোন প্রিপোজিশন গুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে। বাছাইকৃত টপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একদম আমি বেছে দিয়েছি। এখানে এর বাহিরে একটা অতিরিক্ত প্রেপোজিশন তোমার পড়া লাগবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, প্রেপোজিশন গুলো এমন ভাবে সাজিয়েছি এবং তুমি জাস্ট একদিনেই তুমি কিন্তু সবগুলো প্রেপোজিশন পড়ে ফেলতে পারবা এবং এর বাহিরে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে না। এই পিডিএফটা তোমাকে দিয়ে দিব। এই পিডিএফটা পাওয়ার জন্য কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। ওই লিংকে তুমি যুক্ত হয়ে গেলে পুরো পিডিএফটা তুমি পেয়ে যাবে। এখন দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে এবং এই পিডিএফটা কিভাবে পড়বা এবং এখানে পড়লে তোমার আর কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়া লাগবে না। আচ্ছা, আমরা দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে এবং যারা লাইভ দেখছো। প্রথম কাজ হচ্ছে কি, লাইভটা একটু দেখো মনোযোগ দিয়ে, তারপরে তোমরা যে কাজটা করবা তার পরবর্তী কাজ হচ্ছে কি যে তোমরা এই পিডিএফটা নিয়ে জাস্ট পড়া শুরু করে দিবা। একবার যদি পড়ে ফেলো, এই পিডিএফ এর বাইরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে না। ঠিক আছে? ওকে। আপন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। পলি সরকার জিজ্ঞেস করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ পলি ভালো আছি। মোহনা বিশ্বাস, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। ঋত্বিকা রহমান, শিশির সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে যেতে 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 আমি তোমাদেরকে একটা বিষয় তোমাদেরকে বলে দিই। এই আমি তোমাকে বলি যে তোমাদের অনেকের পরীক্ষা শেষ হয়নি, এইচএসসি পরীক্ষা শেষ হয়নি। কারো কারো বাকি আছে, যাদের বাকি আছে সমস্যা নাই। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু এই যে তোমার এই পিডিএফটা পেয়ে যাবা। তো এই পিডিএফটা পেয়ে যাবো। আপু, আহ অর্পণ সেনকে ভীষণ মিস করছিলাম। অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। তারপর হচ্ছে আপন ভাইয়া, ভাই দাবি যুদ্ধ একে অ্যাড করে দিন, করবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। একটা এক যেটা ওটা হচ্ছে কি ফুল হয়ে গেছে, মেম্বার 2 তে অ্যাড করে নিতে হবে। আহ, তুমি গ্রুপে লিংক দেওয়া আছে, তুমি 2 তে অ্যাড হয়ে নিও। তারপর হচ্ছে কি কে আছে, রাহা আছে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, হাই ফারিয়া, হাই দিয়েছো, তোমাকে হ্যালো। তাসফিয়া বিনতে রহমান, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। নাহার নেহা, এই তোমার তো পরীক্ষা শেষ হয় নাই। নেহা, তোমার কি পরীক্ষা শেষ হয়েছে? ঠিক আছে ভাইয়া, 10 মিনিট থাকবো, বেশি কোন লাইভে থাকবো না। ঠিক আছে? ওর পরীক্ষা শেষ হয়নি। তোমাদের যাদের পরীক্ষা শেষ হয়নি, আমি চাচ্ছিলাম একটা গ্রামাটিক্যাল টপিক পড়াইতে, ভাবলাম অনেকেরই পরীক্ষা শেষ হয়নি, তো একটা প্রেশার হয়ে যাবে, হয়তো ক্লাসটা মিস করবে। প্রথম ক্লাস মিস করার পরে সবাই বলতেছে ভাই এই ধরনের ক্লাসগুলো যদি পরীক্ষার সময় দেন কেমন লাগে বলেন তো ভাইয়া। এত সুন্দর ক্লাসগুলো তো পরীক্ষা চলাকালীন দিলে আমাদের এইচএসসি পরীক্ষা খারাপ হবে। তাই তোমাদের মুখস্থ আইটেম দিয়ে দিলাম, তোমরা কিভাবে পড়বা, অল্প সময় পড়বা। এন্ড এটা যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে জাস্ট সময়টা যেন নষ্ট না হয় এটা পড়ে ফেলবা, আর যাদের পরীক্ষা শেষ হয়নি পরীক্ষার পরে দেখবা। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে কি ইবা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হাসান, হাই হাসান। আলী, মোহাম্মদ আলী, ওকে ফাইন। সুহা, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে কি অর্পিতা, অর্পি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অর্পি ভালো আছি। আলী জিজ্ঞেস করছো, নিমু যুক্ত হয়েছো, ওকে। আফরুজা, আফরুজ, তোমরা কারা কোন জায়গা থেকে দেখছো সবাই একটু ভাইকে জানাও, কোন কোন জায়গা থেকে দেখছো ভাইকে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে করতে আমি তোমাদেরকে একটু আলোচনা করে ফেলি তোমাদের প্রিপোজিশনটা কিভাবে পড়বা। এবং একটা ক্লাসে মানে জাস্ট এই নোটটা বাইরে তোমার একটা প্রিপোজিশন লাগবে না। সাধারণত তুমি বাজার থেকে যে প্রিপোজিশনের বই কিনো না কেন, এই প্রিপোজিশনে সাধারণত হাজার হাজার প্রিপোজিশন থাকে অ্যাপ্রোপ্রিয়েট, বাট সবগুলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য লাগবে না। এবং কোনগুলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য লাগবে ওইগুলো কিন্তু দেখো এখানে দিয়ে দিচ্ছি, বিশ্বাস করো। এর বাইরে তোমার একটা প্রিপোজিশন মুখস্থ করা লাগবে না। তো সংক্ষিপ্ত সময় তুমি পড়ে নিতে পারবা। এন্ড মজার বিষয় হচ্ছে কি, দেখো কোন কোন শব্দগুলোর পরে এগেনস্ট বসবে, এগুলো কিন্তু এই যে শব্দগুলো আছে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এই শব্দগুলোর বাইরে এগেনস্ট কোন কোন শব্দ পরে বসবে এটা আর একটা পড়া লাগবে না। দেখো, এই যে এখানে 2 নাম্বারটা আছে না, লিন, লিনের পরে যে এগেনস্ট বসে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই বছর আসছে, এই বছর আসছে কিন্তু। তো এটা 2 নাম্বার। আর প্রেজুডিস থেকে, প্রেজুডিস মানে কি, এই শব্দটা কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম হিসেবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর দেখো বায়াস, এই শব্দটা ইম্পর্টেন্ট। কমপ্লেইন, ক্লেমর, ড্যাড, ড্যাড এর পরে কিন্তু এগেনস্ট হয়, ড্যাড এগেনস্ট মানে ঘোর বিরোধী। আর গার্ড মানে সতর্ক থাকা, ঠিক আছে, বা পাহারা দেওয়া অর্থ হয়। আর গার্ডের পরে কি হয়, এগেনস্ট হয়। রিবেল মানে কি, বিদ্রোহ করা, এরপরে কি বসে, আমরা এগেনস্ট বসাই। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে, টেবিল 1 থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো এটা একটু মাথায় রেখো। নোয়াখালী থেকে, ওকে ভাইয়া। আসিফ নোয়াখালী থেকে, তারপরে অর্পণ ময়মনসিংহ থেকে, আমি নেত্রকোনা থেকে। কে নেত্রকোনা থেকে? রাহা নেত্রকোনা থেকে। নেত্রকোনা কোন জায়গা থেকে দেখছো? নেত্রকোনা বালিশ যদি না খাওয়াও, ঠিক আছে, তোমাকে বালিশটা আমাদের মেরে ফেলবো। ওকে। আহ তাহসিনা তিশা ভাইয়া,
এর আগে আপনাদের ক্লাস করছিলাম, ওকে তিশা, ক্লাস করেছিলা, ওকে ফাইন। তুমি এখন কোথায় আছো, মানে কি 27 ব্যাচ নাকি 26 ব্যাচ? ওকে নিশাত সালাম দিয়েছো ভাইয়া। অনেক রংপুর থেকে, রংপুরে হাড়িভাঙ্গা আম, ঠিক আছে, কলা বিখ্যাত। আপন নেত্রকোনা থেকে, নেত্রকোনা কোন জায়গা থেকে? নেত্রকোনা সবগুলোকে একদিন আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে নিয়ে আসবো, ঠিক আছে? সবাই নিয়ে আসবে, কি জানো, সবাই ইয়া নিয়ে আসবো, বালিশ বিশ নিয়ে আসবা, বালিশ নিয়ে আসবা, আর তোমাদেরকে চা খাওয়াবো ভাইয়া, ঠিক আছে? ভালো বিজনেস কিন্তু। তোমরা 500 টাকা বা 1000 টাকা খরচ করে বালিশ নিয়ে আসবা, আর তোমাদেরকে টিএসসি তে 10 টাকা এবং 15 টাকাতে চা খাওয়াবো, এটা আমার বিজনেস। তো চালাক না হলে চলে না, বুঝছো? আফরুজা, ঠিক আছে, তোমরা নিয়ে আসো হচ্ছে রসমালাই নিয়ে আসো ভাইয়ের জন্য। আর গাইবান্ধা থেকে, সাভার থেকে, সাভার তো খুব কাছে। সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ বিখ্যাত কি আছে সিরাজগঞ্জ থেকে ভাই, অনেক, সিরাজগঞ্জ থেকে অনেক, লালমনিরহাট থেকে। ওকে, আমি এইচএসসি 28 ব্যাচ, ভেরি গুড। তুমি এখন থেকেই শিখা শুরু করো, কিভাবে পড়তে হয়, কি করতে হবে না করতে হবে। ওকে ফাইন। নওগাঁ থেকে আছো, ফ্রম ফরিদপুর থেকে আছো, মোহনগঞ্জ থেকে ভাইয়া বালিশ মিষ্টি দাওয়াত রইল। মোহনগঞ্জ, তোমাদের হাওর ট্রেন না, মোহনগঞ্জ এক্সপ্রেস, তারপর হচ্ছে হাওর, আমি কিন্তু ভ্রমণ করি, ঠিক আছে? এখন তোমরা দেখো ভাইয়া, এখানে যেভাবে দেওয়া আছে, পড়ে খুব ভালো, খুব ভালো লাগবে। ভাইয়ের জন্য প্রচুর দোয়া করবা, ঠিক আছে? পড়ে দোয়া করবা, ভাই কিন্তু অনেক কষ্ট করে এগুলো দিচ্ছে। দেখো তো, আমি যদি বলি, এগুলো মনে রাখাটা জাস্ট একদিনের ব্যাপার, যদিও একদিন লাগবে না। একদিনে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 নম্বর নিশ্চিত করবা। 10টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিলে 10 নম্বর নিশ্চিত, জাস্ট এই পিডিএফ থেকে। আমি এগুলো ঘাটাঘাটি করে সবগুলো বই থেকে বাছাই করে দিয়েছি, যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে। অযথা তোমার যে টপিকগুলো থেকে প্রশ্ন হবে না, ওই টপিকগুলো পড়ে তোমার সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না, তাই না? এখন তোমাকে বললাম, যে সকল শব্দের অর্থ উপকার, যে সকল শব্দগুলোর মিনিং উপকার বা উপকারী, এগুলোর পরে টু বসে, কি বসে? টু বসে। এখন তুমি জানো না যে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে কি? উপকারী। তো এটা কি তোমার নতুন করে শেখা লাগবে? আর তোমার কিন্তু এটা শেখা লাগতো, বেনিফিশিয়াল পরে টু বসে না ফোর বসে, কি বসে আসলে? আমি বললাম বেনিফিশিয়াল মানে কি? উপকার। এরপরে কি বসবে? টু বসবে। এসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। আর প্রয়োজনীয়, আমাদের যেটা প্রয়োজনীয় ওটা কিন্তু আমাদের জন্য উপকারী, তাই না? তো এসেনশিয়ালের পরে কি বসে? টু বসে। ইউজফুল, উপকারী। হেল্পফুল মানে কি? সাহায্যকারী, উপকারী। ফেভারেবল, এটাও কিন্তু উপকারী অর্থ দেয়। ইনসেন্টিভ, টু। কনগেনিয়াল, এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাতেও আসে। যারা উত্তেজিত আছো, 27, 28, তোমরা আসলে উত্তেজিত না, তোমরা সচেতন। তোমাদেরকে অনলাইনে উত্তেজিত বলা হয়। আমার কাছে মনে হয় তোমরা সচেতন অনেক বেশি। যারা কনগেনিয়াল, যারা, এইটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য কিন্তু অনেক উপকারী, খুবই গুরুত্বপূর্ণ যারা বোর্ড পরীক্ষা দিবা। আর ইনডিসপেন্সিবল, এটাও কিন্তু বোর্ড পরীক্ষা প্লাস পাশাপাশি হচ্ছে কি তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। টাঙ্গাইল থেকে, রংপুর থেকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, ভাইয়া মনে থাকে না, এই যে, হ্যাঁ সেটাই তো। এখন মনে থাকবে কিনা বলো, এখন মনে থাকবে কিনা বলো, জাস্ট বলো। আমি যে বললাম উপকার, উপকারের পরে টু হয়, উপকার, উপকারের পরে কি হয়? টু হয়। আর বললাম ক্ষতিকর, ক্ষতিকরের পরে কি হয়? উপকারের বিপরীত শব্দ কি? ক্ষতিকর, এরপর টু হয়। এখন তুমি এই শব্দগুলোর কিন্তু অর্থ জানো, তাই না? ছোটবেলা থেকে পড়ছো, মনে আছে, মুখস্থ আছে। জাপান থেকে আচ্ছা, জামিল আহমেদ জাহেদ, ও হচ্ছে কি আমার রুমমেট, ঠিক আছে, তোমাদের বড় ভাইয়া। সে জাপান থেকে নয়, বরং ইউনাইটেড স্টেটস অফ বিজয় 71 হলের যমুনা 10,004 নম্বর রুম থেকে দেখছে। আমি আপনাকে ভালো করে ট্র্যাক করতে পারছি, ঠিক আছে? তোমার ইউনিভার্সিটি ভাইয়া দুষ্টমি করছে। যিনি বলছেন জাপান থেকে, উনি আসলে জাপান থেকে দেখছেন না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল থেকে দেখছেন, উনি আমার রুমমেট। তো ঠিক আছে, তোমরা আবার কনফিউজ হয়ে না যে আমি জাপানিজদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? আসলে দুষ্টুমি করছিল তোমার ভাইয়া। ওকে ফাইন, ইনশাল্লাহ ভাইয়া জাবিয়ান হতে পারলে আপনার জন্য রসমালাই নিয়ে আসবো। আফরোজাও, আই এম ওয়েটিং ফর ইউর রসমালাই। আচ্ছা ভাই, আমি কি বলছিলাম যে উপকার যে শব্দটা আছে এরপরে কি বসে? টু বসে। এখন বললাম তোমাকে ভাইয়া, ক্ষতিকর, উপকারের বিপরীত শব্দ কি? ক্ষতিকর। তো ক্ষতিকর শব্দটার পরে কি বসবে? টু বসবে। তো ক্ষতিকর অর্থ কি? ডিট্রিমেন্টাল। প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন আসে, যার বোর্ড প্রশ্ন কিন্তু এটা আসে। ডিলেটরিয়াস, এরপরে কি বসে? টু বসে। ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক যেগুলা, এগুলো তো ক্ষতিকর, তাই না? তারপর দেখো ফেটাল, মানে ফেটাল মানে কি? মারাত্মক ক্ষতিকর যেগুলা। হার্মফুল মানে ক্ষতিকর। ইনজুরিয়াস মানে ক্ষতিকর। হার্টফুল মানে যেটা হার্ট হতো, তোমরা অনেক আঘাত পাও, তাই না? ইনিমিক্যাল, তারপর প্রেজুডিশিয়াল, এইগুলোর পরে কি হবে? টু হবে। এগুলোর পরে কি হবে? টু হবে। যাবেন হলে আমি আপনাকে আহ মন পেট ভরে বালিশ মিষ্টি খাওয়াবো, ঠিক আছে রাহা? মন এবং পেট দুটো ভরে বালিশ মিষ্টি খাওয়াবা। মন তো এখনই ভরে গেছে, পেট তুমি পরে ভৈরব বালিশ মিষ্টি খাওয়া, ঠিক আছে? তোমরা যে বলো এটাতে আচ্ছা, বগুড়া থেকে, বগুড়া থেকে যারা আছো দই নিয়ে আসবা। তারপর দেখো প্রেপোজিশন, ঠিক আছে?
এই যে কোন কোন জায়গায় ফর বসবে, যে সকল শব্দের অর্থ অনুসূচনা বা হচ্ছে কি প্রায়শ্চিত্ত করা, অনুসূচনা করা, ঠিক আছে, আফসোস করা আর কি, হ্যাঁ, এক কথায় বলতে গেলে এই সকল শব্দগুলোর পরে কি হবে, ফর বসবে। অনুশোচনা, দুঃখ, আমরা বলি না সুখ, হ্যাঁ, আমি একটু আরেকটু যদি লিখি সুখ প্রকাশ করা, সুখ, সুখ, সুখ বলতে আবার এই সুখ সেই সুখ না, যে যেমন 15 আগস্ট আমাদের কি সুখ দিবস ছিল, তো এরকম দুঃখ আর কি। আমরা দেখি, ওকে ফাইন, সামির আহমেদ ভাইয়া আমি আই এম কামিং, আচ্ছা সামির কামিং, আচ্ছা ফাইন, সেম 27 এর অনেক আছো। দেখো ভাইয়া, মর্ন মানে কি, মর্ন মানে হচ্ছে কি সুখ, তাই না, মর্ন, এই যে বললাম না সুখ, অনুশোচনা বা প্রায়শ্চিত্ত, এই যে শব্দগুলো, যে শব্দগুলোর অর্থ প্রায় এমন, ওই শব্দগুলোর পরে আমরা ফর প্রেপোজিশনটা বসাবো। তো ল্যামেন্ট মানে কি, ল্যামেন্ট যদি একদম সঠিক বাংলা করি, বিলাপ করা মানে দুঃখ প্রকাশ করা, সুখ প্রকাশ করা, তাই না। তো ল্যামেন্ট যেটা, এটার পরে কি হবে, ফর হবে। তারপর দেখে অ্যাপোলজি, অ্যাপোলজি মানে কি ক্ষমা, তারপরে তারপর সরি, সরো, তারপর হচ্ছে রিগ্রেট এন্ড অ্যাটন, এই শব্দগুলোর পরে কি হবে, এই শব্দগুলোর পরে ফর হবে, এই শব্দগুলোর পরে কি হবে, ফর হবে। ভাইয়া ভোকাবুলারি মনে থাকে না, ভোকাবুলারি মনে থাকবে, মনে থাকতে বাধ্য হবে, কারণ ভোকাবুলারি গুলো মনে রাখার একটা টেকনিক তোমাকে শেখাবো। শুধু দেখো এগুলো তো প্রেপজিশনে দিচ্ছি শিক্ষা, তোমাদের কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমের সিলেক্টেড কিছু শিট দিব, খুবই সিলেক্টেড শিট। এইগুলোর পরে এই যে এইগুলো পড়লে আর এর বাইরে কিছু লাগবে না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এরকম সিলেক্টেড যে সিনোনিম দিব, অ্যান্টোনিম দিব, এগুলো বাইরে কিছু লাগবে না। বিগত বছরও কিন্তু আমি মাত্র কয়টা 225টা সিনোনিম অ্যান্টোনিম দিয়েছিলাম, মাত্র কয়টা 225টা। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় দুটো কমন পড়ে, এই যে 225টা দিয়েছি না, এর মধ্যে যারা 100টা পড়ছে তাদেরই এনাফ, আর লাগে না, এর বাইরে লাগে না। 225টা সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে 50 নম্বর এবং হচ্ছে 90 নম্বর, যেটা 90 বা 91 বা 92 ছিল সম্ভবত, আমার খেয়াল না, এখন খেয়াল আছে। তো 91 92টা একটা ছিল, 50 নম্বর থেকে একটা কমন পড়ে, আর এটা 90 91 92 থেকে একটা কমন পড়ে যায়, ঠিক এই সিরিয়ালটা আমার মাথায় আসতেছে না কত নাম্বার ছিল এটা। তো এখানে 225টা বাছাইকৃত সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি। এখন কতটা লাকি হলে মাত্র 225টা প্রশ্ন, মাত্র 225টা প্রশ্ন পরে সিনোনিমও কমন পায়, অ্যান্টোনিমও কমন পায়, এর বাইরে কিছু লাগে নাই। তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ইংরেজিতে 5 নাম্বার হচ্ছে গিয়ে 5, 15-র মধ্যে 5, 15-র মধ্যে 5, এর মধ্যে দেখো সিনোনিম একটা চলে আসছে, অ্যান্টোনিম একটা চলে আসছে, এখানে তো 2 নাম্বার দিয়ে দিছি। 225টা সিনোনিম এবং অ্যান্টোনিম মুখস্থ করতে ভাইয়া তুমি বলো তোমার কয়দিন লাগবে, যদিও ওদের আসলে 225টা পড়া লাগে না, প্রথম 100টা যারা পড়ছে তাদের, প্রথম 100টা সিনোনিম অ্যান্টোনিম পড়তে তোমার কয়দিন লাগবে আমাকে বলো তো ভাইয়া, তোমার কয়দিন লাগবে। আফরোজা, আসলে আমাদেরকে একটা জিনিস বলা হয় যে প্রচুর পরিমাণে ভোকাবুলারি পড়তে হয়। তো হ্যাঁ, এটা ঠিক, যারা ভোকাবুলারি পড়তে পারে তাদের ভালো, যাদের মনে রাখতে পারে ভালো। কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের যে সবসময় প্রতি বছর যেটা দেই, যে সিলেক্টেড যে ভোকাবুলারি গুলো দেই, এর বাইরে লাগে না। তো এবার আজকে যে দিলাম তোমাদের মুখস্থ আইটেম, এই যে টেবিলটা পড়ো, মানে এরকম অল্প কিছু টেবিল আছে, এগুলো পড়ো, এর বাইরে কিছু লাগবে না। এখন দেখো ভাইয়া, টেবিল আমরা টাইপ 4-এ যদি দেখি, টাইপ 4 আমরা কি দেখতে পাচ্ছি যে বিখ্যাত যে সকল শব্দগুলোর অর্থ বিখ্যাত। মনে রাখো, আমি কেন শুরুতে এই কথাগুলো বললাম, কেন তোমাদের কাছে মিষ্টি খেতে চাইলাম, বালিশ মিষ্টি খেতে চাইলাম, কেন তোমাদের কাছে রসমালাই খেতে চাইলাম, কারণটা হচ্ছে গিয়ে এই বিখ্যাত হওয়ার জন্য, আমি না, তোমরা বিখ্যাত হওয়ার জন্য, কারণ তোমরা গাবিয়ান হয়ে বিখ্যাত হবে। মজার বিষয়টা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে সকল শব্দগুলোর অর্থ বিখ্যাত তারপরে প্রেপজিশন আমরা কি বসাবো, ফর বসাবো, কি বসাবো, ফর। যেমন ফেমাস মানে কি ভাইয়া, বিখ্যাত, ফেমাস এর পরে ফর বসাবো। ওয়েল নোন মানে কি, বিখ্যাত, ফর বসাবো। ইলোস্ট্রিয়াস এর পরে কি বসাবো, ফর বসাবো। রিনোড মানে কি, বিখ্যাত, তারপরে ফর বসাবো। সেলিব্রেটেড এরপরে কি বসাবো, ফর বসাবো। ইমিনেন্ট এরপরে কি বসাবো, ফর বসাবো। প্রমিনেন্ট এরপরে কি বসাবো, ফর। রিমার্কেবল এরপরে কি বসাবো, ফর। এন্ড নোটেড, নোটেড বলতে অনেকে বলতে নোট মানে তো নোট করা, হ্যাঁ, নোটেড মানে কিন্তু বিখ্যাত, নোটেড ফর বিখ্যাত। তো নোটেড ফর মানে কি, বিখ্যাত। তো বিখ্যাত যে সকল অর্থ দিবে, যে সকল শব্দগুলোর অর্থ বিখ্যাত, তো সেই সকল শব্দের পর আমরা কি বসাবো, ফর বসাবো। এখন বলো তো ভাইয়া, এইগুলো কি কষ্ট করে মনে রাখা লাগবে, এগুলো কষ্ট করে কি মুখস্থ করা লাগবে, বলো ভাইয়া। ভাইয়া জিকে ক্লাস কি সাজ্জাদ ভাইয়া নিবে কবে, আচ্ছা সাজ্জাদ ভাই কবে নিবে, ভেরি সুন, ভেরি সুন, আমাদের মাস্টার চলে আসতেছে। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমাদের সাজ্জাদ ভাইয়ের নোট থেকে কয়টা কমন পড়ে, 28টা কমন পড়ে। 28টা যে কমন পড়ে, তোমরা যারা কিনা 25 ব্যাচের সাথে 26 ব্যাচ ছিলা বা 27 ব্যাচ ছিলা, তোমরা পিডিএফটা দেখো, ওইখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু পিডিএফ এর মধ্যে ভাইয়ার নোটগুলো আছে। ভাইয়া কিন্তু বলছিল যে ভাইয়া যা দিবে তার মধ্যে 25 নম্বরের উপরে পাবা, আসলে কিন্তু পাইছো। দেখো
25 নম্বরের উপরে পাইবা, 25 নম্বর উপরে পাইবা। পাইছো কত? 18 নম্বর, 28 নম্বর কমন পাইছো, কিন্তু 28 নম্বর ক্লাসের পিডিএফ থেকে, শুধু ক্লাস থেকে কমন পাইছো। একটা কথা বলি না, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন জাস্ট ভাইয়াদের ক্লাসগুলো করো, এর বাইরে কিচ্ছুই লাগবে না, আসলে কিছু লাগে না। এরা কিন্তু আজকে দেখো কি হয়েছে কি, যে আজকে আমাদের যারা কিনা একাডেমিতে ছিল, আমাদের ব্যাচে একাডেমি, ওরা কি করতে মানে আগে ভর্তি হয়ে যাচ্ছে। কেন ভর্তি হচ্ছে? কারণ ওরা জানে, ওরা দেখছে কমনটা যে আসলে পড়ছে এত নাম্বার ক্লাসগুলো থেকে, ওরা আসলে ট্রাস্ট করতে পারে। ওরা বলে ভাইয়া কিভাবে সম্ভব, ওর নিজে না দেখলে বিশ্বাসই করতে পারতো না যে আসলেই সাজ্জাদ ভাইয়ের ক্লাস থেকেই 28টা কমন। এটা কি কোনোদিন সম্ভব? বাংলাদেশে কেউ দেখাইছে? যদি কেউ দেখাইতে পারতো, বিশ্বাস করো ওরা অনলাইন নেটটাকে জ্বালায় টিকতে পারতো না, টিকতে পারতো না, ওদের চাপাবাজি বালাবাজি জ্বালায় টিকতে পারতো না। কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে কখনোই এই চিল্লাচিল্লি করি না। কেন করি না? কারণ আমরা জানি যে কমনটা আমরা সবসময় দিতে পারি, এটা নর্মাল অ্যাজ ইউজুয়াল। একটা কথা খালি করছি দেখবে বাঁচবে বেশি, তো এটা আসলে কখনোই আমরা করতে চাই না এই বিষয়গুলো নিয়ে। তো এটা তোমরা জানো। ওকে ফাইন ভাইয়া, এগুলো তো সিনোনিমের ক্ষেত্রে অনেক কাজে দিবে। হ্যাঁ ফারিয়া, সিনোনিমের ক্ষেত্রেও অনেক কাজে দিবে। এবং সিনোনিমের ক্ষেত্রে আমি যেটা বললাম, মাত্র 225 দিয়েছিলাম, এবার সেটা আপডেট করে আমরা একটু বাড়িয়ে দিব, যেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সবগুলো বিশ্ববিদ্যালয় কমন পড়ে। আগেটা শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য ছিল 225টা ছিল। তো এবার আমরা এটাতে আমরা 300-র মতো নিয়ে যাবো। 300 ভোকাবুলারি তোমরা মুখস্থ করতে পারবা। এইটা শুধু ডিইউ না, ডিইউ সহ সকল ইউনিভার্সিটি, আর ইউতে যারা দিবা, সিইউতে যারা দিবা, জিএসসিতে যারা দিবা, সবার জন্য, কিন্তু সবার জন্য দিব, ঠিক আছে ভাই? আশফাক ভাইয়ের ক্লাস আবার কবে হবে প্লিজ জানাবেন। হ্যাঁ, সম্ভবত কালকে বা পরশু আবার হবে। তোমাদের যারা গ্রুপে যুক্ত আছে তারা সবাই জানবা ভাইয়ের ক্লাস কখন হবে, ঠিক আছে? এবং ক্লাস তো অলরেডি করতেছো, তাই না? বুঝতে পারতেছো যে মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস পাচ্ছ তোমরা, বেস্ট ক্লাস। এটাও তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবা, ঠিক আছে? এগুলো আমার মানে বলা লাগবে না, এটা বেস্ট ক্লাস, তোমরাই বলবা যে আসলেই বেস্ট ক্লাস। অফলাইন বলো অনলাইন বলো, বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটি এনশিওর কিন্তু কনফার্ম দিয়ে করে। এটা তোমরা ক্লাসগুলো করো, বুঝতে পারবা। আচ্ছা দেখো, এরকম করে সাজানো, ঠিক আছে? বলো, আমি তোমার যে পথটা, তোমার কাজটাকে আমি সহজ করে দিয়েছি, সেটা কি বলো তোমার? যে বিরত থাকা, কি বলো তোমার? বিরত থাকা বা কাউকে বিরত রাখা। এই সকল শব্দগুলো, যে সকল শব্দগুলোর অর্থ কাউকে বিরত থাকা বা বিরত রাখা, এই সকল শব্দের পরে সবসময় প্রেপোজিশন কি বসাবা? ফ্রম বসাবা। কি বসাবা? ফ্রম বসাবা। যেমন অ্যাবস্টেইন, অ্যাবস্টেইনের পরে কি বসাবা? ফ্রম বসাবা। ব্যান এর পরে ফ্রম বসাবা। ব্যান মানে বাধা দেওয়া, নিষেধ করা, তাই না? hinder from, debar from, deter from, desist from, discourage from, prevent from, prohibit from, refrain from এবং restrain from। এই যে শব্দগুলো প্রত্যেকটার অর্থ প্রায় কাছাকাছি। সবগুলো অর্থ কি? বিরত থাকা বা কাউকে বিরত রাখা। এই যে শব্দগুলোর পরে সবসময় কি হবে? ফ্রম হবে। সবসময় কি হবে? ফ্রম হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আমি বলছি তো, এর বাইরে কিছুই লাগবে না, এর বাইরে কিছুই লাগবে না। এখন দেখো ভাই, বঞ্চিত হওয়া সব কি পেইড ব্যাচের জন্য নাকি? সামির, না সব পেইড ব্যাচের জন্য না, কিছু কিছু পেইড ব্যাচের জন্য ফুল। মানে এই এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, সবার জন্য ফ্রি দিয়ে দিব। আর সিনোনিম এন্টোনিমটা এটা সাধারণত আমাদের পেইড ব্যাচে রাখি, আর এখানে মাত্র 300টা থাকে। হ্যাঁ, 300টা থাকে। এবং আগে ছিল 225, এটা শুধু অনলি ডিইউ ছিল, এবার 300 করব। এবং এই 300-র মধ্যে ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি সহ, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটির জন্য হবে। মানে এর বাইরে সিনোনিম এন্টোনিম লাগবে না, এটা দিয়ে দিব। এটা শুধু এটা পেইড ব্যাচের জন্য, মানে সিনোনিম যে সেটা ওটা পেইড ব্যাচের জন্য হবে। আর হচ্ছে কি স্পেলিং এ যেটা হবে এটা পেইড ব্যাচের জন্য হবে। ওটা আমি স্পেলিংটা ক্লাসে প্র্যাকটিস করাবো, কারণ তোমরা নিজেরা করতে পারবে না, কারণ এই স্পেলিং গুলো একটু ঝামেলা। এগুলো তোমাদেরকে শিখাইতে হবে, হাতে ধরে ধরে শিখাবো, লাইভ ক্লাসে শিখাবো আমি তোমাদেরকে। এবং প্রত্যেকজনকে একদম হোমওয়ার্ক দিব, ঠিক আছে? এবং বিশেষ করে রিটেনটা তোমাদেরকে আমি হাতে ধরে ধরে শিখাবো। তো এগুলো আসলে ওই ফ্রি ক্লাসে ওইগুলো হবে না, কারণ রিটেনের খাতা তো আসলে সবারটা দেখা সম্ভব হবে না, তাই না? রিটেনের খাতাগুলো আমাদের আসলে পেইড বেছে দেখতে হবে, কারণ লিমিটেড অডিয়েন্সের মধ্যে দেখতে হবে। ওকে, হ্যাঁ রাইট। আপন আমার আশফাক ভাই আসলে বেস্ট মেন্টর। এবং তোমরা কি জানো যে আশফাক ভাই কিন্তু, যে তোমাদের অ্যাডমিশনের জন্য সব থেকে জনপ্রিয় যে বইগুলো আছে বাংলার জন্য, ধরো অভিযাত্রী আছে, কিংবদন্তি আছে, এই কিংবদন্তি বইয়ে কিন্তু উনি সহযোগী লেখক। তো এই কারণে যারা ক্লাস নিচ্ছে সবার কোয়ালিটি কিন্তু অনেক হাই। আর আশফাক ভাইয়া কিন্তু ক্লাস নিচ্ছে, তোমরা লাইভ দেখতেছো। কিন্তু মাহি ভাইরা কিন্তু, ভাইরা নামে আরেকজন ভাইয়া আছে যিনি বাংলা একাডেমিতে আছে। বাংলা একাডেমি তো বুঝছো কি জিনিস। তারপর হচ্ছে গিয়ে আবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জুনিয়র ইন্সট্রাক্টর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টে সব থেকে ফেমাস যে ব্যক্তিরা সে মাহি, ঠিক আছে? মাহি ভাইয়ের ক্লাসে তোমরা পাবা পেইড ব্যাচে। তো মাহি ভাইয়ের শুধুমাত্র ফ্রি ক্লাসে খুব কম পাবা, যেহেতু ব্যস্ততা বেশি, ঠিক আছে? আরেকজন আছে ভাইয়া, আরেকজন আছে,
না, যার নাম বললে তোমরা অনেকেই হয়তো যারা লাস্ট ইয়ারে ক্লাস করছো বুঝতে পারবা। জুয়ের ভাইয়া, বাংলার জাদুঘর, মানে প্রত্যেকটা মানে এক একজনের থেকে এক একজন বেস্ট মেথড, মানে কম্পেয়ারই করতে পারবে না যে ভাই কি ক্লাস করতেছে। হ্যাঁ, মানে অবাক হয়ে যাবা যে আসলেই এত সুন্দর ক্লাস হয়। ঠিক আছে, ওকে। কমার্সের কি কি সাবজেক্ট পড়ান? কমার্সের জন্য বাংলা ইংরেজি পড়তে পারবা। ঠিক আছে ভাইয়া, পিডিএফ নিতে প্রবলেম হয়? মিথিলা, পিডিএফ নিতে প্রবলেম হবে না, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে তুমি পিডিএফটা পেয়ে যাবা। ভাইয়া কমার্সের জন্য বললাম। ভাই আপনাদের কোর্স ফি কত ভাইয়া? কি জানো, তাহসিন, তাহসিন এখন তুমি মাত্র 1250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটা কোনো মাসিক কোনো ফি নাই, মানে মাসে মাসে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না। একবার ভর্তি হলে একদম ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত পড়তে পারবা, আর কোনো টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ এইটা হচ্ছে 3000 টাকার কোর্স। এই 3000 টাকার কোর্স তুমি এখন মাত্র পাচ্ছ 1250 টাকা দিয়ে। ঠিক আছে, 1250। বা এইচএসসি 27 পরীক্ষা এগুলো পড়ে নিলে কেমন কমন হবো? হ্যাঁ, এইচএসসি 27 যারা আছো মোটামুটি ধরে নাও তোমাদের বোর্ড পরীক্ষায় 3 থেকে 4টা কমন পেয়ে যাবা, এবং তোমাদের ইউনিভার্সিটি এডমিশনও মানে ফুল কমন পাবা। ঠিক আছে, আচ্ছা। আদনান, অর্থগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, যে ওয়ার্ড গুলোর অর্থ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে দেখো ডিপ্রাইভ, ডিপ্রাইভ, এখন তোমাকে বলি কোথায় কোথায় অফ বসবে, কোথায় কোথায় অফ বসবে। যে সকল শব্দগুলোর অর্থ, যে সকল শব্দের অর্থ বঞ্চিত বা শূন্য, শূন্য তো বোঝায় জিরো, নাই, একদম খালি। ঠিক আছে, বঞ্চিত বা শূন্য, যে সকল শব্দের অর্থ বঞ্চিত বা শূন্য, ওই সকল শব্দের উপর আমরা অফ প্রেপোজিশনটা বসাবো। ডিপ্রাইভ, ডিপ্রাইভ খুবই জনপ্রিয়, এটা বোর্ড পরীক্ষার জন্য আসে, অ্যাডমিশনও প্রচুর আসে। ডিপ্রাইভ মানে বঞ্চিত, বঞ্চিত অর্থে অফ বসে, বঞ্চিত শব্দগুলোর পরে অফ বসে। ডেস্টিটিউট মানে শূন্য, এরপরে অফ বসাবা। ডিভয়েড, ডিভয়েড মানে বর্জিত, শূন্য, খালি। ঠিক আছে, ভয়েড মানে সেম, ডিভয়েড ভয়েড কাছাকাছি অর্থ। বেরেফট, তারপরে শর্ট, শর্ট মানে শর্টের অর্থ অনেকগুলো হয়, সংক্ষিপ্ত হয়, শর্ট মানে খাটো, শর্ট মানে শূন্য, নাই, খালি, এরকম অর্থ হয়। তো অনেকগুলো অর্থ শর্টের আছে, তো শর্ট অফ। এমপ্যাথি, এমপ্যাথি মানে হচ্ছে খালি অর্থ। ঠিক আছে, আর ব্যারেন মানে হচ্ছে কি, এটা শূন্য অর্থ দেয়, আবার হচ্ছে কি ব্যারেন আরো আরো অর্থ আছে, উষার, এরকম টাইপের অর্থ আছে। তো এক একটা শব্দ এক এক রকম অর্থ আছে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো প্রায় প্রত্যেকটার অর্থ কাছাকাছি অর্থ যদি বলি, সেটা হচ্ছে বঞ্চিত বা শূন্য। যে সকল শব্দগুলোর অর্থ বঞ্চিত বা শূন্য, এই শব্দগুলোর পরে অফ বসবে, প্রেপোজিশন অফ বসবে। আচ্ছা, একজন ফারিয়া জিজ্ঞেস করছে ভাই ভাইয়া জয়কলির প্রশ্ন ব্যাংকটা কেমন হবে? আহ ভালো হবে মোটামুটি, ইউনিভার্সিটি বিষয়গুলো মোটামুটি জয়কলি মোটামুটি সবাই পড়ে, খারাপ না, ভালো। আহ ভাই আপনার পরিচয়টা একদিন দিয়ে না, আমাদের দিন। আমি, আমার পরিচয় দিব, আমি শুভ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর কি জানতে চাও? বাংলার জন্য কোন বইটা কিনলে ভালো হবে? বাংলার জন্য কি বিচিত্র ভালো হবে? দেখো, অ্যাডমিশনের জন্য তুমি যে কোনো একটা বই নিবা, যে বই নাও না কেন একটা বই নাও। ধরো তুমি যদি বাংলা বিচিত্র নাও, ধরো বাংলা ধর বিচিত্র নিচ্ছ, বিচিত্র নিলে হবে, এনাফ, আর লাগবে না। অভিযাত্রী নিচ্ছ, অভিযাত্রী এনাফ। ঠিক আছে, মানে যে এমন না যে তুমি বিচিত্রাও কিনবা অভিযাত্রীও কিনবা, আর টাকা আছে বলে কিনবা, তো টাকা থাকলেও কিনবা না, কেন কিনবা না আমি তোমাকে বলি। তুমি যখন পড়বা, যে কোনো একটা বই থেকে পড়বা, হয়তো অভিযাত্রী পড়বা আর না হয় বাংলা বিচিত্র পড়তেছো, বুঝো। যখন বাংলা বিচিত্র পড়তেছো, তখন দুইটাই বই যদি থাকে, তাহলে রিভিশন কোনটা দিবা? অভিযাত্রী দিবা নাকি বাংলা বিচিত্র দিবা বলো? তখন কিন্তু তোমার জন্য একটা ঝামেলা। তো অ্যাডমিশনের সময় সবসময় একটা বেসিক বই ফলো করবা। বাংলা বিচিত্রা কিনলে অভিযাত্রী বাদ, অভিযাত্রী কিনলে বাংলা বিচিত্রা বাদ, মানে একাধিক বই কিনবাই না। এটা আমার তোমাদের প্রতি একটা উপদেশ। টাকা থাকলেও কিনবা না, অনেকের সামর্থ্য আছে, তাও কিনবা না। কারণ যখন রিভিশন দিবা, তখন কিন্তু দেখা যাচ্ছে অভিযাত্রী পড়ছো, কিন্তু তোমার পয়েন্ট অফ ভিউ গুলো কিন্তু সব অভিযাত্রীতে রয়ে গেছে, বাংলা বিচিত্রের রিভিশন দিতে পারবা না। ঠিক আছে, শাহান আলম বলছে নেক্সট ক্লাসে সিনোনিম অ্যান্টোনিম পড়েন প্লিজ। ওকে, ভাইয়া আপনার কোশ্চেন এন্ড আনসার দিচ্ছেন না। ভাইয়া আপনি কোশ্চেন, আমার কোশ্চেন, আচ্ছা ঠিক আছে পলি, তোমার কোশ্চেনটা দেখিয়ে দাঁড়াও। ওকে, তোমার কোশ্চেনটা কি ছিল, তুমি একটু আরেকবার করো। বা এইসব প্রিপোজিশন গুলা কি, আহ, হ্যাঁ, প্রিপোজিশন গুলো, আচ্ছা আচ্ছা, প্রিপোজিশন গুলো কোথায় বসবে? হ্যাঁ, দেখো তোমাকে বলে দিচ্ছি। ধরো ডিপ্রাইভের পরে একটা গ্যাপ দেওয়া থাকবে। ঠিক আছে, ডিপ্রাইভের পরে গ্যাপ দেওয়া থাকবে, এইখানে বোর্ড পরীক্ষায় তুমি এখানে অফ বসাবা। ঠিক আছে, আর ইউনিভার্সিটি এডমিশনে এরকম অপশন দেওয়া থাকবে, অফ বসবে, দুই নাম্বার হচ্ছে গিয়ে ইন বসবে, সি নাম্বার হচ্ছে গিয়ে আউট বসবে, ডি নাম্বার হচ্ছে গিয়ে ধরো হচ্ছে কি কি দিতে পারে, অন দিল, অন বসবে, এরকম থাকবে আর কি। হ্যাঁ, গ্যাপের পরে বসবে, গ্যাপের আগে বসবে না। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর পরে গ্যাপ দেওয়া থাকবে, ওই গ্যাপের মধ্যে তুমি অফ বসাবা। ঠিক আছে,
তাহসিন শেখ থ্যাংক ইউ বলেছো, ওকে ফাইন। ভাইয়া বলেন প্লিজ, 1250 টাকা কোর্স নিলে কি এটাতে কোন কোন সাবজেক্ট থাকবে? ঈশা খন্দকার, 1250 টাকা কোর্স নিলে তুমি বাংলা, ঠিক আছে, ইংরেজি এবং হচ্ছে গিয়ে জিকে সাধারণ জ্ঞান, এই যে তিনটা সাবজেক্ট পাবা। পাশাপাশি গিফট হিসেবে পাবা, তোমরা যারা হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, চিটাগংয়ের পরীক্ষা দিবা, তোমরা জানো কিন্তু আইকিউ থেকে প্রশ্ন হয়, কি হয়, আইকিউ থেকে প্রশ্ন হয়। তো ওই আইকিউ এর জন্য ক্লাস পাবা আলাদা করে। আইকিউ এবং মেন্টাল এবিলিটি, ওই মেন্টাল এবিলিটির জন্য পাবা ক্লাস। আবার হচ্ছে কি তোমার ম্যাথমেটিক্যাল কিছু ক্লাস আছে, ওইগুলো হবে। অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমরা জানো চিটাগং, রাজশাহীতে বা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর, যমুনাতে মেন্টাল এবিলিটি, আইকিউ, এই যে বিভিন্ন আহ, তোমার বিভাগে বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটে এই ধরনের কিছু প্রশ্ন আমরা দেখতে পাই। ওইগুলোর জন্য আমরা কিছু বোনাস ক্লাস দিব, গিফট ক্লাস, আইকিউ, মেন্টাল এবিলিটি এবং ম্যাথমেটিক্স, এগুলো বাড়তি। পান করে প্রায় সময় কিনবো, হ্যাঁ কিনতে পারো। ইংরেজির জন্য কোনটা ভালো হবে? ভালো হবে আহ, অর্পণ সেন, ইংরেজির জন্য তো অনেকগুলো ভালো বই আছে আমার কাছে। যদি বলি আমি পার্সোনাল পেন, আমি বলবো মাস্টার জাহাঙ্গীরটা কিনতে পারো, ওটা খুব ভালো বই। অথবা অ্যাপেক্স কিনতে পারো, কাছাকাছি বই, মাস্টার জাহাঙ্গীর স্যারের বই এবং অ্যাপেক্স বইটা কাছাকাছি, এই দুটো নিতে পারো। অথবা ইংলিশ বিচিত্রাও নিতে পারো, এটাও ভালো। হ্যাঁ শান্তা, এই ওয়ার্ডগুলোর পরে ফর বসাবা, আর কিছু দেখা লাগবে না। ইংলিশের জন্য কোন বই ভালো হবে বলেছি, তারপর হচ্ছে কি আর কি কোশ্চেন আছে? রাইট ফ্রম ভার্ব কবে পড়াবেন? ভেরি সুন, সিরিয়াল অনুযায়ী সব পাবা মোটামুটি। হুম। ভাইয়া প্লিজ রিপ্লাই দা মাই কমেন্ট, তোমার কমেন্টটা দেখি। আশিক, ও ইংলিশের জন্য কোনটা বেস্ট হবে, কোন বই বেস্ট হবে বলেছি আশিক। ভাইয়া এই ওয়ার্ড গুলো দেখলে কি অফ বসাবো? আর কি আছে কি, মানে কি এটা বুঝিনি। তারপর হচ্ছে ওটা দেখা লাগবে না যে সেন্টেন্সের অর্থ কি বা দাঁড়ায়? না, এটা দেখা লাগবে না। ডেস্টিটিউট যদি থাকে তারপরে অফ বসে দাও, ডেস্টিটিউট অর্থ তো শূন্যই দিবে, তাই না? আর ভয়েড অফ, ভয়েডের পরে অফই বসে, আর কোন কিছু বসে না। রিভয়েডের পরে অফই বসে, আর কিছু বসে না, ঠিক আছে? এমপিটের পরে অফই বসে, আর কিছু বসে না। সেগুলো আর কিছু দেখা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম যে আদনান, তুমি বলতেছো যে ভাই মাস্টার বইয়ে অনেকগুলো দেওয়া আছে, সবগুলো মনে থাকে না। তো মনে থাকবে না, এটা স্বাভাবিক, কিন্তু এতগুলো তোমার লাগবে না। মাস্টার বইটা এটা কিন্তু বিসিএস ক্যান্ডিডেটদের জন্য, এবং মেইনলি হচ্ছে বিসিএস বা হচ্ছে গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট যারা আছে, হ্যাঁ, যারা কিনা সরকারি চাকরি করতে চায় তাদের জন্য, এবং পাশাপাশি হচ্ছে কি অ্যাডমিশনের জন্য। তো অ্যাডমিশনের জন্য মানে মোটামুটি ইংরেজির ওরকম হাই কোয়ালিটির কোনো বই আমার চোখে পড়ে নাই, অনলি অ্যাডমিশনের জন্য। তো এইখান থেকে তুমি বিসিএস এবং অ্যাডমিশন যেহেতু দুইটা রিলেট করা, তো সেক্ষেত্রে কিন্তু একটু বড় হবে, স্বাভাবিক। অনেক কিছু দেওয়া আছে, বাট সাজেশন মূলক নাই, এরকম নাই, কোনো বইতে নাই যে এইগুলো শুধু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য লাগবে, এর বাইরে তোমার পড়া লাগবে না, এরকম নাই। এইগুলো হতে গিয়ে এই যে তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এই কারণে তো শর্ট করে দিলেন যে এইগুলো পড়ে ভারী কিছু লাগবে না। এরকম কি কোনো বইতে আছে? নাই তো কোনো বইতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শুধু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কোনগুলো লাগবে, এরকম তো কোনো বই নাই, বই হয় না এরকম। শাহ আলম বলব, আপনার টেকনিক এবং ক্লাসগুলো অসাধারণ, থ্যাংক ইউ। ঋত্বিকা ভাই আপনার, ভাই আমার কোশ্চেন অ্যান্সারটা দেন। ওকে দেখি তোমার কোশ্চেনটা কি। আর কেউ কেউ যদি মনে করো কোশ্চেন অ্যান্সার না পাও, পেজে দিও, মানে মেসেজ দিও, কারণ হয়তো বা আমার মানে কমেন্টের কারণে হয়তো চলে যেতে পারে অনেক কিছুই। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? কোশ্চেন যারা যারা কোশ্চেন মাত্র দেখলাম, কোশ্চেন না, ও মেনশন করেছে কাউকে। ওকে ফাইন। ওকে, ভাই কোর্স সম্পর্কে ভাইয়া প্লিজ প্লিজ কোশ্চেন দেখেন। আচ্ছা কোর্স সম্পর্কে, আচ্ছা লাস্ট, আচ্ছা এটাই, কোর্স সম্পর্কে তোমাদেরকে একদম বলে দিই। সেটা হচ্ছে কি ঢাবি, মানে তোমার মেইনলি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার যা যা লাগবে সবকিছুই পাবা এখানে। বেসিকের জন্য তোমার বেসিকটা ফাউন্ডেশন করা, বেসিকের জন্য আলাদা মাস্টার ক্লাস হওয়া, ইংরেজি বিশেষ করে। হ্যাঁ, এখানে এই যে বেসিকের ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা সাবজেক্টের ক্লাস পাবা।
এবং 3টা সাবজেক্টের মধ্যে বাংলা থাকবে তোমার 35টি লেকচার, জিকেও 35টি লেকচার থাকবে, কিন্তু ইংরেজি লেকচার থাকবে 45টি। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এটা সবকিছু পড়ানোর পরে, বেসিক স্ট্রং করানোর পরে ম্যারাথন ক্লাসে আমি তোমাকে 3000 এমসিকিউ সলভ করে, যেগুলো ইংরেজি এমসিকিউ। তোমরা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে। আর এমসিকিউ সলভ করতে না পারলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তুমি এগিয়ে যেতে পারবো না। আর এইটাই হচ্ছে মূল টার্গেট রেখে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খেলাটাই আসলে এমসিকিউ সমাধান করতে পারবে, যে তাই তার মেরিট পজিশন কিন্তু এগিয়ে থাকবে। তো এই ক্ষেত্রে তোমাকে 3000 এমসিকিউ আমি ক্লাসে সলভ করে দিব, যাতে তোমার মধ্যে একটা ওই অ্যাবিলিটি তৈরি হয়। তোমাকে যে প্রশ্ন তোমাকে দেওয়া হোক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো, এবং তোমার কাছে এই ভয়টা না কাজ করেছে আসলে কি আমি পারবো বা আমি কি পারবো না। যেন প্রশ্ন দেখা মাত্র তুমি অ্যান্সার করতে পারো, এত পরিমাণ তোমাকে ফাস্ট তোমাকে অ্যান্সার করার জন্য তোমাকে তৈরি করা হবে। এটা হচ্ছে ম্যারাথন ক্লাসের। এখানে কিন্তু শুধু ইংলিশ না, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান সবগুলো সাবজেক্টে কিন্তু ম্যারাথন ক্লাস হবে এবছর থেকে। লাস্ট ইয়ারে আমরা শুধু ইংরেজি ম্যারাথন ক্লাস দিয়েছিলাম, বাংলা এবং সাধারণ জ্ঞান একটা করে দিয়েছিলাম, এই বছর আমরা এটাকে আমরা বাড়িয়েছি, ঠিক আছে, যেন তোমাদের সুবিধার্থে। এবং সেই ক্ষেত্রে এইখানে রিটেনও কিন্তু থাকবে, এবং রিটেন কিন্তু আমরা রেগুলার প্র্যাকটিস করবো। যেহেতু রিটেন আমরা রেগুলার প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু রিটেন আমাদের আলাদা করে ভয় কাজ করবে না। এবং ডেইলি কিন্তু এক্সামের ব্যবস্থা আছে, ডেইলি এক্সাম দিব আমরা, ডেইলি এক্সাম দিব, উইকলি এক্সাম দিব, মান্থলি এক্সাম দিব, ম্যারাথন এক্সাম দিব, ফাইনাল মডেল টেস্ট দিব, বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড পরীক্ষা দিব। ঠিক আছে, এই ফাইনাল এক্সাম গুলো আমরা দিব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ভর্তি বিষয়টা বলেন। ভর্তি কিভাবে হওয়া, ভর্তি হওয়ার জন্য তুমি পেজে মেসেজ দিতে পারো, অথবা তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি বলতেছি 01738860901, এই নাম্বারে তোমরা কি করতে পারো, যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভাইয়ার সাথে সরাসরি কথা বলে তুমি যা যা জানতে চাও সবকিছু সরাসরি ভাইয়ের সাথে কথা বলে তারপর তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে, ওকে ফাইন। তোমরা হচ্ছে নাম্বারটা ঠিক মতো দেখতে পাচ্ছ, প্রয়োজনে কি আবার লিখে দিব। তোমরা হচ্ছে কি এই নাম্বারে, আমি নাম্বারটা ক্লিয়ার করে লিখে দিচ্ছি, 0173888, ঠিক আছে, আমি এই পাশটা মুছে দিই। তোমরা এই নাম্বারটাকে, এই নাম্বারে ভাইয়াকে একটা মেসেজ দাও, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে বলো ভাই আমি কি কি সুবিধা পাবো, আমি আমাকে কি কি দিচ্ছেন, আমাকে একটু বলেন বিস্তারিত, বা কিভাবে পড়াবেন, আসলে কি আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য উপযুক্ত কিনা। এটা জাস্ট এই নাম্বারটা তুমি রেখে দাও, 017360901, এই নাম্বারে। ঠিক আছে, ভাইয়াকে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো বা সরাসরি কল দিতে পারো। ঠিক আছে, ওকে। যারা মাদ্রাসা স্টুডেন্ট আছো তাদেরকে আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে জাস্ট একটা কথা বলি, অনেকে মনে করে মাদ্রাসা স্টুডেন্ট হেয় প্রতিপন্ন করেছে, আসলে ওরা পারবে না। আর বিশ্বাস করো, ঢাকা ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষার্থী কিন্তু অনেক অনেক, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যে মাদ্রাসা শিক্ষার্থী বা কারিগরি বোর্ডের, তো ওরা পারে না, ওরাও কিন্তু পারে। ঠিক আছে, তো ওদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো কিছু করবা। ওকে, ঠিক আছে তাহলে আফরোজ, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে তাসমিয়া সুলতানা, তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। ওকে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যেহেতু তোমাদের অনেকেই যারা লাইভটা দেখছো, আশা করছি তোমাদের সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের পরীক্ষা শেষ হয়নি, পরীক্ষা শেষ হওয়ার পরে প্রথম কাজ হবে একটু রেগুলার একটু এই পিডিএফটা দেখা। এখান থেকে তুমি 10টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে 10 নম্বর কমন পাবা, 15টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে 15 নম্বর কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, এর বাইরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে না। তো আশা করি এটা তুমি নিজ দায়িত্বে তুমি পড়ে নেবা, এবং এই পিডিএফটা কিন্তু কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হওয়ার পরে আমি দিচ্ছি, এটা এখন দিচ্ছি না, যুক্ত হওয়া আগে তারপরে দিচ্ছি, কারণ সময় লাগবে। কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নিয়মটা জানো, যে তুমি যখন যুক্ত হবা, ধরো আমি এখন যদি পিডিএফটা দিয়ে দিই, এরপরে যারা যুক্ত হবে এরা কিন্তু এই পিডিএফটা পাবে না। অতএব আমি কিন্তু এখন আর দিচ্ছি না, এটা রাত 10টার দিকে দিব। কটার দিকে? রাত 10টায়, রাত 10টায় এটা দিব। ঠিক আছে, রাত 10টায় পিডিএফটা দিয়ে দিব, তোমরা যুক্ত হয়ে যাও। এখানে আরো ম্যাটেরিয়ালস যা যা লাগে সবকিছু আমরা এখানে প্রোভাইড করবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আজকে আমরা এখান থেকে বিদায় নেই। ভাইয়া আমিও মাদ্রাসা, যারা মাদ্রাসা শিক্ষার্থী আছো ভাইয়াকে একটু নক দিও, হ্যাঁ সবাই একটু নক দিও, ভাইয়ার সাথে কথা বলিও, ভাইয়া আমি কি পারবো, বা তোমাদের কোন জায়গাতে উইকনেস আছে, বা তোমাদেরকে আসলে কিভাবে নার্সিং করতে হবে, তোমাদের কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হবে, ভাই এটা জানি। কারণ বিগত বছরে আমার একটা অনেক শিক্ষার্থী, আমার কাছে মনে হয় যে আমার প্রথম একটা ঝাঁক শিক্ষার্থী আমার কাছে আসছিল, সেটা মাদ্রাসা শিক্ষার্থী, এসে বলছিল আমরা কি পারবো কিনা। ওদের সাথে আলাদা করে কথা বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পাশে ওদেরকে দাঁড় করে বলছিলাম দেখো তোমরা পারবা, তোমাকে দিয়ে সম্ভব। আমার কাছে মনে হচ্ছে একসাথে
সম্ভবত 8 থেকে 10 জন শিক্ষার্থী আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সম্ভবত এর মধ্যে একজন শিক্ষার্থী অথবা তার পজিশনটা চান্স পেয়েছে, তার পজিশনের পিছিয়ে থাকার কারণে ও রাজশাহী ইউনিভার্সিটি লতে পড়তেছে। আর বাকি মোটামুটি একজন ছাড়া সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এবং মজার বিষয় হচ্ছে কি, ওদের মধ্যে কেউ কি কিন্তু ল ডিপার্টমেন্টে পড়ছে, ওদের মধ্যে কেউ কেউ ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে, ওদের মধ্যে কেউ কেউ কিন্তু বাংলা ডিপার্টমেন্টে পড়ছে, পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ছে। তো এটা একদম ভয় পাওয়ার কিছু নাই। তোমার যদি উইকনেস থাকে, তোমার যদি দুর্বলতা থাকে, তোমার মধ্যে যদি কনফিডেন্স না পাও, ভাইয়াকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, পেজে মেসেজ দাও, ভাইয়া আমি আমার উপর ভরসা পাচ্ছি না, আমি কেন ভরসা পাচ্ছ না, কোন কোন জায়গাতে উইকনেস আছে, এইগুলো ভাইয়ার উপর শেয়ার করো। ইনশাল্লাহ ভাই একটা সলিউশন দিয়ে দিব। ইনশাল্লাহ এই সলিউশন অনুযায়ী কাজ করো, ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর আমি তোমার শুভ ভাই সব সময় এই কথাটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ, সব থেকে সহজ। ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর তোমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে।